হ্যালো ফ্রেন্ডস, সকল বন্ধুদের জানাই যে আজকে হ্যাপি হোলি বা শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ভিডিওটা এই কারণে করা, কারণ আজকে আমার বাড়ির নারায়ণ পুজো। তো আমি আজকে ফার্স্ট টাইম আমার নিজের হাতে সিনি করব। তো সিনিটা কেমন কী হবে আমি জানি না, তো ট্রাই করে দেখবো কীরকম কী হয়। তো ফার্স্ট টু লাস্ট আমি ভিডিও করব, থাকো সবাই। তো চলে এলাম আমার সিন্নির আইটেমে। সিন্নির আইটেমের মধ্যে ফার্স্টে একটা বিরাট বড় বোল লাগছে। বোল না লাগলে তো হবে না, নাহলে আমি করবো কীভাবে, কোথায় করব। তো নেক্সট হচ্ছে আখের গুড়, কলা, দুধ, ওয়াটার ছাড়া তো হবে না। তাছাড়া কাজু বাদাম কিশমিশ। এখানে যেহেতু দোল স্পেশালিস্ট, সবসময় তো মঠ পাবো না, তো সেই জন্য দোলের জন্য মঠ। এদিকে ফুড কড়াই ভেজানো আছে, এদিকে নারকোল কুড়ানো আছে, এদিকে একটা সুন্দর হলুদ একটা যে সুন্দর সন্দেশ পেয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে, হলুদ সন্দেশ স্পেশালিস্ট। এদিকে বাতাসা আছে। মেন আইটেম হচ্ছে আটা অ্যান্ড দেন চিনি। তো সকল আইটেম মিলিয়ে আজকে আমার গোপালের জন্য এবং মা লক্ষ্মীর জন্য ইয়ে হবে, সিন্নি হবে। ফার্স্ট টাইম সিন্নি করছি, সব কিছুই দেখতে থাকো। হ্যাঁ, আমি নিজে খেয়ে দেখবো, ঠাকুরকে দেবো, দেখবো কীরকম কী হয়েছে। তো স্টার্ট করছি, দেখতে থাকো সবাই। তো ফার্স্টেই যে আইটেমটা দিচ্ছি চিনি বানানোর জন্য, ফার্স্ট হচ্ছে আটা। তো জানি না কেমন হবে চিনিটা। তো আটার পর আমি নেক্সট আইটেম দিয়ে দিচ্ছি আমাদের কলা। কলা 11টা কলা দিতে হয়, তো আমি দিয়ে দিচ্ছি একদম কলা কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। কতটা ভালো হবে সেটা পরে তৈরি হওয়ার পর অবশ্যই দেখাবো, এবং সবই গোপালের দয়া। যদি ঠাকুর চায় নিশ্চয়ই সিন্নি ভালো হবে। ফার্স্ট টাইম করছি সিন্নি, তো সকলকে বলবো যে সিন্নিটা যেন করতে পারি এবং আমার পাশে থেকো, সবসময় থেকো। তো আমি সেকেন্ড কলা দিয়ে দিলাম। থার্ড আইটেম দিচ্ছি বাতাসা দিয়ে দিলাম। ফোর্থ আইটেমে হচ্ছে আমাদের সন্দেশ। তো সন্দেশটা আমি দিয়ে দিই, সব একসাথেই দিয়ে দিই, নাহলে টাইম নষ্ট হয়ে যাচ্ছে। সন্দেশ দিয়ে দিলাম। নেক্সট আইটেম হচ্ছে এই যে ফুড কড়াই, একদম ভেজানো ছিল। ভিজিয়ে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে জিনিসটা নরম হয়ে যাবে এবং আমার যা দাঁত ফুলে গেছে, তো অবশ্যই খাওয়া যায়, তো সেই জন্যই এতক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছি। তো সেই জল শুদ্ধই আমি কিন্তু ফুড কড়াইটা দিয়ে দেবো, যাতে নরম থাকে। নেক্সট আইটেম দিচ্ছি, সেটা হচ্ছে গুড়, আখের গুড়। তো আখের গুড়ের জন্য আমার চামচে লাগবে, একদম জমে গেছে। তো নেক্সট আইটেম এতটাই মিষ্টি হয়েছে জিনিসটা, আমার দেখে যা মনে হচ্ছে যে আমার মনে হয় না চিনি লাগবে। তো নেক্সট অ্যান্ড ফাইনাল আইটেম সেটা হচ্ছে দুধ। তুমি যতটা দিতে পারবে ততটাই মাখাটাও এবং চিনিটাও খুব সুন্দর। কোনো এখানে জল মেশানো হয়নি দুধে, একদম যে খাঁটি যে দুধটা সেটাই দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম দুধ, অ্যান্ড দেন আমি এবার মাখতে শুরু করব। লাস্ট খালি বাকি আছে নারকেল কোড়া, মঠ আর কাজু বাদাম। ওটা একদম ফিনিশিং স্টাচেতে দেবো। তো আছে, চলো, এই হলো আমার ফার্স্ট টাইম সিন্নি তৈরি করা। তো আইটেম সবই ঠিকঠাক গেছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে, টেস্টও অবশ্যই নিশ্চয়ই ভালো হবে। তো এবার ঠাকুরকে দেবো, অ্যান্ড দেন আমি খাবো। খুব সুন্দর করে মেখেছি, নিজের মন থেকে মেখেছি। এবার ঠাকুরের যদি দেওয়া হয় তো ভালো নিশ্চয়ই হবে। তো লাস্ট আইটেম যেটা বলে দিচ্ছি সেটা বলা হয়নি, নারকেল কুচি দেওয়া হয়েছে, কাজু বাদাম কিশমিশ দেওয়া হয়েছে, মঠ ছড়িয়ে দিয়েছি। এবং ফুড কড়াই তো দেওয়া হয়েই গেছে আগে। তো চিনি একদম লাগেনি, এতটাই মিষ্টি হবে, কেননা এর মধ্যে গুড় দেওয়া হয়েছে, তারপরে মিষ্টি দেওয়া হয়েছে, প্রচুর বাতাসা দেওয়া হয়েছে। আমার মনে হয় না আর কোনো দরকার আছে, তাছাড়া কলা দেওয়া রয়েছে। তো ভীষণ মিষ্টি হবে আমার যতদূর মনে হয়। তো আমার দাঁত তো ফুলে রয়েছে, আর এর চেয়ে বেশি মিষ্টি আমার দরকার নেই। তো এটা আমার খাবে মা লক্ষ্মী খাবে, আর নারায়ণ তো খাবে। তো আমি ঠাকুরকে দেবো, নেক্সট টাইম আমরা খাবো।